আরাফাত দিবসের রোজা নিয়ে আমরা হাদিস শুনছি যে একটি রোজায় ২ বছরের গুনাহ মাফ হবে। এই সেই ২ বছরের গুনাহ, বিগত ১ বছরের গুনাহ এবং সামনে ১ বছরের গুনাহ, ২ বছরের গুনাহ মাফ হবে। এ সম্পর্কে অনেকেই অনেক কথা বলছেন। কেউ বলছেন যে আসলেই হবে কিনা। দেখুন, এই হাদিসটা সহিহ মুসলিমের ১১৬২ নম্বর হাদিস, যে আরাফা দিবসের রোজায় ২ বছরের গুনাহ মাফ হয়। হাদিসটি সহিহ। তো এজন্য আমরা চেষ্টা করব এই আরাফা দিবসের রোজা রাখা। এটি কবে রাখবো? ঈদের আগের দিন, অর্থাৎ বাংলাদেশে রবিবার। রবিবার আরাফা দিন, এদিন আমরা রোজা রাখবো। এই রোজায় ২ বছরের গুনাহ মাফ হবে। এখন যদি কেউ মনে করে যে যেহেতু ২ বছরের গুনাহ মাফ আমি পাচ্ছি, সেহেতু আমি আমার ইচ্ছে মতো আমি গুনাহ করতেই থাকবো, যেহেতু একটি রোজা আরাফা দিবস আমি করেছি, আমার তো ২ বছরের গুনাহ এমনিতেই মাফ। এটা মনে করে যদি কোনো ব্যক্তি ইচ্ছে মতো গুনাহ করে, সেই ব্যক্তির জন্য মাফের সুসংবাদ দেওয়া হয়নি, বরং গুনাহ মাফের সুসংবাদ দেওয়া হয়েছে সেই ব্যক্তির জন্য যিনি হালাল হারাম বেছে চলেন, তারপরও বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে গুনাহ হয়ে যায়, সগীরা গুনাহ হয়ে যায়, অথবা অনিচ্ছাকৃত কারণে যে সমস্ত গুনাহগুলো হয়ে যায়, এই গুনাহগুলো আরাফা দিবসের রোজাতে মাফ হয়ে যাবে। কিন্তু যারা চ্যালেঞ্জিং গুনাহ করে, মানুষের হক ফাঁকি দেওয়া অথবা শিরিকের গুনাহ, এই গুনাহগুলো তওবা না করলে এই রোজা দ্বারা কখনো মাফ হবে না। তাহলে আমরা বুঝলাম যে সহিহ মুসলিমের ১১৬২ নম্বর হাদিস, আরাফা দিবসে রোজা রাখলে একটি রোজায় আমরা ২ বছরের গুনাহ মাফ পাবো, গত বছর এবং আগামী ১ বছরের। এবং এই গুনাহ মাফ আমরা পাবো যে গুনাহগুলো আমরা অনিচ্ছাকৃত করে থাকি। কিন্তু চ্যালেঞ্জিং গুনাহ বা কবিরা গুনাহ অথবা মানুষের হক ফাঁকি দেওয়া সংক্রান্ত যে সমস্ত গুনাহ, এই গুনাহগুলো মাফ হবে না। প্রচন্ড গরম। তো আগামী রবিবার আমরা এই রোজাটা করার চেষ্টা করব, নিজেরা করব, এবং আমরা আমাদের যে সমস্ত ভাইরা আছে, বোনেরা আছে, আত্মীয় স্বজন আছে, অথবা ফ্রেন্ড সার্কেল আছে যারা আমাদের কাছে পরিচিত, তাদের মাধ্যমে আমরা বিষয়টা প্রচার করব, যাতে করে সবাই রমজান মাসের মতো এই রোজাটা সবাই রাখে। তাহলে যদি আপনার দাওয়াতে যদি কোনো মুসলমান ভাই এই রোজা রাখে, তাহলে তার অনুরূপ সওয়াব আপনিও পেয়ে যাবেন। এজন্য বাল্লিগু আন্নু ওয়ালাউ আয়া, যদি একটি কথাও জানো, একটা আয়াতও জানো, সেটা প্রচার করো। তো আমরা এটি জানলাম, এবং আমাদের উচিত হবে এটি বেশি বেশি করে প্রচার করা। আল্লাহ পাক আমাদের এই কথাটা প্রচার করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।